যেখানে রাজদরবার নেই, যেখানে সমুদ্রের গর্জন পৌঁছায় না, সেখানে ইতিহাসে লেখা হতো আগুনের হাতুড়ির শব্দে। বাংলার উত্তর পশ্চিমের উঁচু লালমাটির দেশ, যেখানে ক্ষমতার প্রতীক ছিল না মুকুট, ছিল লোহা। এখানে জন্ম নিয়েছিল এক কারিগরি গোষ্ঠী, যাদের পরিচয়, পেশা আর জীবন সব কিছুতেই লোহার স্রোতে গড়া। বাংলাদেশের উত্তর পশ্চিমে বিস্তৃত প্রাচীন ভূখণ্ড বরেন্দ্রভূমি। এই অঞ্চলের মাটি লালচে, শক্ত ও উঁচু, বর্ষায় পানি জমে, আবার শীতে ফেটে চৌচির। কৃষিকাজ কঠিন কিন্তু অসম্ভব নয়। তবে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি টিকে থাকার গল্প বহন করে, সেটা কৃষি নয়, সেটা ধাতু। প্রাচীনকাল থেকেই বরেন্দ্রর কিছু অংশ লোহা উৎপাদন ও ধাতব হাতিয়ার তৈরির আদি কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। গবেষকরা ধারণা করেন, খ্রিস্টপূর্ব 500 থেকে পরবর্তী কয়েক শতাব্দী পর্যন্ত এই অঞ্চলে লোহা গলানো ও হাতিয়ার তৈরির স্থানীয় কৌশল প্রচলিত ছিল, যা আয়রন এজ বা লোহার যুগ এর রুরাল ক্রাফট ট্রেডিশন এর সাথে সামঞ্জস্যপূর্ণ। খননে পাওয়া ছোট বড় প্রমাণ ইঙ্গিত দেয় এখানে লোহার কাজ ছিল সংগঠিত। এখানে পাওয়া গেছে পোড়ামাটির চুল্লির আলামত, গলিত লোহার বজ্রকণা, ধাতব দা, কুঠার, বল্লমের ফল, কৃষিযন্ত্রের ভগ্ন চিহ্ন। এই বাণিজ্যকণার বৈজ্ঞানিক নাম ধাতব গলন বর্জ্য, যা ফোর্জ বা চুল্লিতে ধাতু নরম করার প্রক্রিয়ার অংশবিশিষ্ট। লোহা তখন পণ্যই ছিল না, ছিল ক্ষমতার পরিচয়। গ্রামের যে কামারের চুলি বেশি ব্যস্ত, যে ফোর্জ এর আগুন বেশি স্থায়ী, যার কারিগরি জ্ঞান বেশি বিশ্বস্ত, মানুষ তাকেই মানত আগুন ঘাটের সর্দার। এখানকার লোহা ও মৃত্যুস্বল্প রিভার রুটার এর জলপথ ঘাট দিয়ে ছড়াতো। যদিও সমুদ্র নয়, এটা ছিল ইনল্যান্ড বা অভ্যন্তরীণ জলপথ বাণিজ্য। এখানে পাওয়া পাঞ্জ মার্ক সিলভার কয়েনকে বাংলায় বলা হয় চিহ্নযুক্ত রূপার মুদ্রা, যা ঠিক তখনকার বাজারের অর্থনীতি বৈধতা নির্দেশ করে। সময় পাল্টাচ্ছে, নগর বাড়ছে, যোগাযোগ এখন বড় বাজার সংস্কৃতিতে রূপ নিয়েছে, কিন্তু হারিয়ে যায়নি বরেন্দ্রর কামার গোষ্ঠীর গল্প। রাজশাহীর বহু গ্রামে এখনও ভোরে আগুন জ্বলে, লোহা পেটানো হয়, দা কুঠোর তৈরি হয়, আর পরিচয়ে তারা এখনও বলেন এনসিয়েন্ট বা প্রাচীন লোহজ্ঞান পরস্পর উত্তরসূরি। এই অঞ্চলের প্রত্ন ও ঐতিহাসিক তথ্যসূত্র সংরক্ষণের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ করেছে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম, যেখানে বরেন্দ্র অঞ্চলে পাওয়া গেছে মুদ্রা, ধাতু ও মৃৎ নিদর্শনগুলো গবেষণার আর্কাইভে সংরক্ষিত। অনেকেই বলেন 25,000 বছর আগেও এখানে শহরের কলু ছিল, কিন্তু ইতিহাসবিদরা স্পষ্ট করেন 25,000 বছর আগে নগর সভ্যতা ছিল না, তাই একে নগরের আদি বীজ বলা হতো। পুরো সাম্রাজ্য শহর নয়। বরেন্দ্রভূমি হারায়নি তার ঐতিহ্যের ছাপ। এখানকার মানুষ রাজবংশের মুকুটে নয়, গর্ব করে ফোর্জ এর আগুনে, হাতুড়ির শব্দে আর লোহাতেই নিজের পরিচয় খোঁজে। কারণ বাংলার ইতিহাসে কখনো কখনো লোহার ঘ্রাণই ছিল পরিচয়ের মুকুট।